অবশ্যই ভালো লাগছে, অনেক মানুষ ভালো লাগতেছে। ও বলেছে ওরও খুব ভালো লাগছে। অনেক মজা করছি, সবাইকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে এসেছি। এটা মনে হয় সবাই বললে এক কথা যে ফ্যাসিস্টেরটা অনেক মানুষের মতনই আমার শেখ হাসিনাটাই সবচেয়ে ভালো লেগেছে। হাসিনার মতো রাক্ষস। এবছর ফেসিবাদ নেই। এবছর সংস্কৃতির নামে ভিন্ন সংস্কৃতি আমাদের উপরে কেউ চাপিয়ে দিচ্ছে না। আগে আমরা দেখতাম যে শাহবাগ কেন্দ্রিক ছিল আমাদের মঙ্গল শোভাযাত্রা, এবার সেটা পাল্টে হয়েছে আনন্দ শোভাযাত্রা এবং আমার বিকেন্দ্রীকরণের একটা চেষ্টা করা হয়েছে, অন্তত আমি সেটা বুঝতে পারছি। এখানে এসে আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, অনেক মানুষ ভালো লাগতেছে। ও বলেছে ওরও খুব ভালো লাগছে। অন্যান্য বছর থেকে এবছরের পার্থক্যটা কি? পার্থক্য বলতে গেলে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে যে মিছিলটা হলো সেটা মেইনলি আমার চোখে পড়েছে। সো এখানকার অনেক রকম ডেকোরেশন ছিল, অনেক রকম ফেস্টুন ছিল। সো এটা হচ্ছে গতবারের থেকে একটু ডিফারেন্ট হয়েছে আর কি। নারীদের নিরাপত্তাটা কেমন ছিল? এবার সিকিউরিটিরা বেশ জোরদার। অনেক সময় মনে হচ্ছে সিকিউরিটির জন্য হচ্ছে আমরা অ্যাকচুয়াল জায়গাটাতে যেতে পারছি, দেরি হচ্ছে। যেমন আমাকে আজকে 2-3 জায়গায় ঘুরে ঘুরে আসতে হয়েছে। সো এটা একটা অবস্টেকল, বাট অবশ্যই এটা সিকিউরিটির জন্য করা হয়েছে। সো হ্যাঁ, সিকিউরিটি অনেক শক্ত ছিল। নতুন বছরের উদ্দীপনাটা উদ্দীপনা যেন আমরা ভালো মতো বেঁচে থাকি, সবাই যেন ভালো মতো কাজ পাই। যে জব সেক্টরে যেই ল্যাগিংসগুলো দেখা দিচ্ছে সেগুলো যেন খুব শীঘ্রই আমরা কাটে উঠতে পারি এবং চাকরির নিরাপত্তা, পরিবার নিরাপত্তা যেন আমরা আসলে পাই, এটাই। খুব ভালো লাগছে এখানে এসে, অনেক মজা করছি, সবাইকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে এসেছি। অনেক ভালো লাগছে। আপনার সাথে কতজন আসছে? কে কি আসছে? আমরা 10-12 জন এসেছি। আমার হাজবেন্ড আছে, আমার হচ্ছে ছেলে, 2 ছেলে, আমার হচ্ছে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ওয়াইফ। নারীদের নিরাপত্তাটা কেমন ছিল এবছর? হ্যাঁ, ভালোই লাগতেছে। এখন মানে যতটা ভয় পেয়েছিলাম যে হয়তো বা সমস্যা হতে পারে, তবে ভালো লাগতেছে। কোনো সব দিকেই খুব সিকিউরিটি আছে এখানে। আমাদের এই যে পাশে শেখ হাসিনার প্রতিকৃতি দেখা যাচ্ছে, এটা সম্পর্কে আপনার মতামত কি? এটা সম্পর্কে মতামত আসলে এক একজনের মতামত এক এক রকম, তো এটা সম্পর্কে আমি কিছু নাই বলি। তোমার কাছে কেমন লাগছে আজকে? আমার কাছে আজকে এখানে এসে অনেক ভালো লাগছে। এখানে আমি নতুন নতুন অনেক কিছু দেখেছি, তো এখানে এসে আমার অনেক ভালো লাগছে। কোন জিনিসটা বেশি ভালো লাগছে তোমার? আমার কাছে সব থেকে হাস্যকর লাগতেছে এই জিনিসটা। এই যে হাসিনার এটা দেখতে কার মতো? হাসিনার মতো রাক্ষস। রাক্ষস। আমার কাছে মনে হচ্ছে এবারে একটু ভিন্নভাবে আয়োজন করার চেষ্টা করা হয়েছে। আগে আমরা দেখতাম যে শাহবাগ কেন্দ্রিক ছিল আমাদের মঙ্গল শোভাযাত্রা, এবার সেটা পাল্টে হয়েছে আনন্দ শোভাযাত্রা এবং আমার বিকেন্দ্রীকরণের একটা চেষ্টা করা হয়েছে, অন্তত আমি সেটা বুঝতে পারছি। যেমন বনানী, গুলশান, ধানমন্ডি বিভিন্ন জায়গাতে কিন্তু অনুষ্ঠানগুলো হচ্ছে, যাতে করে শাহবাগে চাপটা একটু কম হয়েছে। সেক্ষেত্রে যারাই দর্শনার্থী এসেছেন সবাই উপভোগ করতে পেরেছেন সমানভাবে। এবার নারীদের নিরাপত্তাটা কেমন ছিল? অনেক বেশি নিরাপদ ফিল করেছে আসলে। বিভিন্ন সময়ে দেখলাম যে ড্রোন উপরে ঘোরাঘুরি করছে, পুলিশ আছে এনাফ, এবং অত ভিড় আমি আসলে পাইনি অন্যান্য বারের মতো। সেফ ফিল করেছে আসলে, খারাপ লাগেনি, মনে হয়নি যে কোনো অকারেন্স হতে পারে, এরকম ভয়টা কাজ করেনি। এবছরে যে মোটিভগুলো বানানো হয়েছে সেগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে আপনার? এটা মনে হয় সবাই বললে এক কথা যে ফ্যাসিস্টেরটা মোটিভটা। যদিও নাশকতাকারী সৃষ্টিকারী যারা আছে তারা চেষ্টা করেছিল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার, কিন্তু আমার মনে হয় যে তরুণদের যেই উদ্যম বা বাংলাদেশিদের ফ্যাসিস্টদের প্রতি যেই ক্ষোভ তাকে হার মানাতে পারেনি। তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আবার নতুন করে ফ্যাসিস্ট মোটিভটা তৈরি করেছে। সবাইকে শুভ নববর্ষ, নববর্ষের শুভেচ্ছা। বেশ ভালো লাগছে, আজকে পরিবেশটা বেশ ভালো। আর হচ্ছে আমার প্রথম আজকে শোভাযাত্রা অ্যাটেন্ড করেছি, বেশ মানে এনজয় করেছি, আনন্দ পেয়েছি, ভালো লেগেছে। এবার হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো, কারণ আমি অনেক সকালে বের হয়েছি। যেহেতু পয়লা বৈশাখ, নববর্ষে আনন্দ, তাই অবশ্যই ভালো লাগছে। নতুন বছরের উদ্দীপনাটা কি? নতুন বছরের উদ্দীপনা রঙে রঙিন হয়ে যাক বছরের প্রতিটি দিন, এবং আজ পরিবারের সকলের সাথে আমরা এসেছি পয়লা বৈশাখ উদযাপন করতে। আশা করছি বছরের প্রতিটি দিন এভাবে সবাই একই সাথে আনন্দের সাথে যেন পালন করে। আজকে এখানে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে অনেক। অন্য বছর এবং এই বছরের মধ্যে আপনার পার্থক্যটা কি? অন্য বছর আমি বের হইনি বাসা থেকে, এই বছরই বের হলাম। এই বছরটা বেশি স্পেশাল, কারণ কাজিন না মিলে সবাই একসাথে হইছি, তো এই জন্য। নারীদের নিরাপত্তা মানে কতটা কেমন হলো? ভালো,
এত সুন্দর আয়োজন করার জন্য ডাক্তারি নিউজকে আপনার মতামত কি তার সম্পর্কে? ধন্যবাদ জানানো, আরো 5 বছর চাই। 5 বছর চান? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ। নতুন করে মানে বাঙালির প্রাণের উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। তো আমাদের সবাই একসাথে, আমরা ফ্যামিলিরা সবাই একসাথে এসেছি এখানে, কাজিনরা সবাই একসাথে, খুব ভালো লাগছে। নারীদের নিরাপত্তাটা কেমন এবছর? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো, নিরাপত্তাটা ভালো। তো আশা করি হ্যাঁ এরকম আরো ভালো থাকবে, এরকম আরো ভালো হবে ইনশাল্লাহ। আমরা তরুণ প্রজন্মে আমরাও যেমন মানে আশা করি যে হ্যাঁ ভালো হবে, তো ওরকম মানে আমাদের যারা আছে তাদেরকেও ওরকম এটাই জিনিসটা ভালো হবে আর কি। এত সুন্দর আয়োজন করার জন্য ডাক্তার ইউনুস সম্পর্কে আপনার মতামত? হ্যাঁ, উনি সুন্দর আয়োজন করেছে, মানে বাঙালির এই প্রাণের উৎসবটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে জিনিসটা। আর সাধারণত দেখা যাচ্ছে যে এই আমাদের এই যে এখানে সুন্দরভাবে যে ইয়েটা করা হয় সেটা আরো এখানে আসলে বোঝা যায়। হ্যাঁ, টিভিতে দেখলে অনেক ভালোভাবে মানে জিনিসটা উপভোগ করা যায় না, এখানে আসলে জিনিসটাকে উপভোগ করা যাচ্ছে, সামনাসামনি দেখা যাচ্ছে। তো এই জন্যই আর কি ভালো লাগছে সামনাসামনি দেখে। আজকে এখানে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। অনেক দিন পরে আমরা নববর্ষকে নববর্ষের আলোকে উদযাপন করতে পেরেছি। অন্য বছর থেকে এই বছরের পার্থক্যটা কেমন? এবছর ফেস্টিভাল নেই। এবছর সংস্কৃতির নামে ভিন্ন সংস্কৃতি আমাদের উপরে কেউ চাপিয়ে দিচ্ছে না। এবছর আমাদের নিজস্ব সংস্কৃতি আমরা নিজেরা চর্চা করতে পারতেছি। সব মিলিয়ে এবছর নারীদের নিরাপত্তাটা কেমন ছিল? অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আসতে পেরেছে। আমি বাচ্চা মেয়ে ওয়াইফ নিয়ে এসেছি। ভালো আছি। আজকে এখানে এসে কেমন লাগছে তোমার? ভালো। খুব ভালো লাগছে? আমার খুবই ভালো লাগছে। অন্যান্য বছর থেকে এই বছর কি পার্থক্যটা পাচ্ছেন আপনি? এই বছর হলো সবাই নিজেদেরকে খুবই ভালো মতো এক্সপ্রেস করতে পারতেছে, এবং আমার ভালো লাগছে যে সবকিছু নিয়ে কথা বলা হচ্ছে, প্যালেস্তাইন থেকে শুরু করে সবকিছু নিয়ে কথা বলা হচ্ছে। নারীদের নিরাপত্তাটা কেমন মনে হলো আপনার? ভালোই, আসলে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে এই বছর। আজকে যে প্রতিনিধিগুলো দেখছেন এটার মধ্যে সবচেয়ে কোনটা ভালো লাগছে আপনার? স্পেশালি কারণ ওটা একদম লাস্ট মুহূর্তে আবার রিমেক করতে পেরেছে অনেক তাড়াতাড়ি, আর বাকিটাও ভালো লেগেছে, আর সবই ভালো লেগেছে আসলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আজকে এখানে এসে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে। আমি অনেক বছর পরে আসলাম। এর আগে অনেক সিকিউরিটি ছিল গত কয়েক বছর, 10-15 বছর। এর আগে আমার মেয়েকে নিয়ে আসছিলাম, ওয়াইফকে নিয়ে আসছিলাম, ছোট ছিল আমার মেয়ে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এসে তো খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে এসে আপনার আজকে কেমন লাগছে? আজকে অনেক ভালো লাগছে, কারণ আজকে এবছরেরটা একটু ব্যতিক্রম ছিল। যেমন জুলাই আন্দোলনের গুলো ছিল, তারপরে হচ্ছে যে ফিলিস্তিনের বিরুদ্ধে এটা ছিল, তারপরে এবারের মোটিভগুলোও একটু ব্যতিক্রম ছিল বলে এবারে পয়লা বৈশাখ ভালো লাগছে। আইন শৃঙ্খলা বাহিনীর একটা ছিল যে এদের সিকিউরিটি ভালো ছিল, যেমন প্রতি বছরই আসি না, অনেক বছর পরে এবার এলাম, দেখলাম যে এবারে এবছর নারীদের নিরাপত্তাটা কতটুকু জোরদার হয়েছে? হ্যাঁ, নারীদের নিরাপত্তা আমার কাছে মনে হচ্ছে যে 100% জোরদার হয়েছে, এবং এই কারণেই আমরা আসতে পেরেছি, আদারওয়াইজ আমরা আসতে পারতাম না। আসসালামু আলাইকুম। এবারে আজকে আনন্দ শোভাযাত্রা এসে আপনার কেমন লাগলো? অনেক ভালো লাগছে। আগের বছর থেকে এই বছরের পার্থক্যটা কেমন পাচ্ছেন? গত কয়েক বছর তো রোজার মধ্যে ছিল, এবং গতবার ঈদের পরপর ছিল। তো এবার অনেকদিন পর আমরা সেভাবে সবাই মিলে উদযাপন করছি। প্লাস এবার হচ্ছে আমরা ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে সব জাতি সবাই মিলে উদযাপন করছি, খুব ভালো লাগছে। এবছর নারীদের নিরাপত্তাটা কেমন অন্য বছর থেকে? এবার হচ্ছে আমি দেখছি খুব ভালো নিরাপত্তা, আর্মি আছে, পুলিশ আছে, র্যাব আছে। তো নিরাপত্তার দিক থেকে আমার মনে হচ্ছে সেফ ফিল করছি। এত সুন্দর আয়োজন করার জন্য ডাক্তার ইউনুসকে কেমন? অবশ্যই তাকে ধন্যবাদ। আমরা এত সুন্দর করে আয়োজন করার, ডিফারেন্ট ভাবে আয়োজন করার জন্য তাকে অনেক ধন্যবাদ। অন্যান্য বছরের সাথে এবছর হ্যাঁ, এবছর নিরাপত্তা ব্যবস্থা খুবই সুন্দর, জোরদার ছিল। কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে না, এবং হচ্ছেও না মনে হচ্ছে কোথাও। খুব ভালো হচ্ছে। হ্যাঁ, নিরাপত্তা হচ্ছে। মেয়েদের নিয়ে, বাচ্চাদের নিয়ে আমরা আসতে পারছি আজকে। এত সুন্দর একটা প্রোগ্রাম মানে
উপহার দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে কিছু বলবেন কি? হ্যাঁ, ইউনূস স্যারকে অবশ্যই ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে। ওনার রাষ্ট্র পরিচালনা আমাদেরকে মুগ্ধ করেছে এবং আশা করি ভবিষ্যতে এরকম অব্যাহত রাখবে। এখানে এসে আপনার আজকে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে আজকে আমার ছেলেকে প্রথমবারের মতো পহেলা বৈশাখ অনুষ্ঠানে নিয়ে আসলাম। ও জন্য যদিও বয়স 3 বছর হয়েছে, কিন্তু আজকে প্রথম ওকে নিয়ে পহেলা বৈশাখের দিন ঘুরতে বের হলাম। অবশ্যই অনুভূতি অনেক ভালো। নারীদের নিরাপত্তাটা এই বছর কেমন হলো? আমার কাছে মনে হচ্ছে এই বছর অনেক ভালো, সবাই শালীনভাবে এসেছে, শালীনভাবে নববর্ষ পালন করছে।